তাহলে সেই সিবিআই এতদিন ধরে যোগ্য অযোগ্য ইত্যাদি বিভিন্ন সময়ে তাদের কাছেই তারাই তো জানাবে কোর্টের কাছে যে এরা যোগ্য এরা অযোগ্য। তাদের পাওয়া তথ্যের ওপরে ভিত্তি করে যোগ্য অযোগ্য নির্ধারণ যদি করা যায় সেইটা তো কোর্টকে দেওয়া হবে। তাহলে যোগ্য অযোগ্য বিচার করা যায়নি এই কথাটা কিন্তু বলা হচ্ছে। আপনি বলছেন এই দায়টা রাজ্য সরকারের নয়? না, রাজ্য সরকার না, কারণ ওই মধ্যরাত্রে যখন এসএসসি দপ্তরটার সমস্ত কিছু কম্পিউটার সহ বিভিন্ন জিনিসের দায়িত্বভার সিবিআই নেয় মধ্যরাত্রে, ফুটপাত বদল হয় মধ্যরাত্রে, এখানে এসএসসির অফিস দখল হয় মধ্যরাত্রে, তো সেখানে যখন মধ্যরাত্রে যখন দখল নেয় তারপরে সমস্ত বিষয়টার নিয়ন্ত্রণ করে সিবিআই এবং সিবিআইকে ইনভেস্টিগেট করে আসল তথ্যটা বার করে সেটাই যে দেওয়ার কথা। এই দখল হয়ে যাওয়ার আগে সব হাফিস হয়ে যায়নি তো? আর না, সেটা তো সিবিআই বলেনি। দেখুন, সিবিআই একটা এফিডেভিট করে এখনো যোগ্য অযোগ্য যা কিছু যারা পাওয়া গেছে, না এসএসসি তো বলার কথা নয়।